মানুষ তো মানুষই, এই মানুষের মধ্যে এত পার্থক্য কে সৃষ্টি করলো? আপনি পৃথিবীর সমস্ত মানুষের গায়ে একটা ছুরির আঘাত করেন, দেখবেন লাল রক্তই বের হবে। এমন তো না যে বাংলাদেশের মানুষের গা কাটলে লাল রক্ত বের হয়, ভারতের মানুষের রক্তগুলা সাদা, ইউরোপের রক্তগুলা লাল, সৌদি রক্তগুলা কালো, এরকম তো না। তাহলে তাম বিশ্বের সমস্ত মানুষের গা কাটলে একই রঙের রক্ত বের হয়। এরপরে মানব জাতির মধ্যে এত মত পার্থক্য কেন? হ্যাঁ, যদি মনে করতাম যে মানুষের মধ্যে অনেক প্রকার আছে, তাহলে না বুঝতে পারতাম যে এদের সৃষ্টিকর্তা আলাদা আলাদা। না, বাংলাদেশের মানুষের চোখ 4টা, সৌদি আরবে 5টা, ইউরোপে 10টা, এরকম তো না। তাম বিশ্বের সমস্ত মানুষের মধ্যে, আমি পরে আসতেছি আপনার ইমানের কথা, নামাজের কথা, হজের কথা একটু পরে আসি। যেই কথাগুলো আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আমি পৃথিবীতে আদম জাতি পাঠাইতে চাই, ফেরেশতাদেরকে অর্ডার করা হয়েছিল তোমরা পাহাড় থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মাটি জোগাড় করো, আগুন, পানি, বাতাস, মাটি আর অনেকগুলা পদার্থের সমন্বয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করলেন আদমকে বানাও। আদমকে বানানো হলো, গলা পর্যন্ত ফেরেশতারা আদমকে বানাইলো, সৃষ্টি করলো। এরপরে ফেরেশতারা বললো আল্লাহ আমার দ্বারা, আমাদের দ্বারা সম্ভব না, বাকিটা আপনি করেন। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে মাথা মণ্ডল, চেহারা মুবারক সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করা হলো, আদমের পাঁজরের হাড্ডি দ্বারা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো। দুইজনকে জান্নাতের মধ্যে রাখা হলো, জান্নাতে বসবাস করো। জান্নাতে রাখার পরে বলা হলো অমুক গাছের ফলটা খেও না। যে কোনো কারণে ফলটা খেয়ে ফেললো। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন যে তোমাদের জান্নাতের মধ্যে কোনো জায়গা নেই। তা প্রথম মানুষ হলো আদম। তা আদম থেকেই তো তাম বিশ্বের মধ্যে সমস্ত মানুষের উৎপত্তি, সমস্ত মানুষের সৃষ্টি। আদম হলেন আমাদের আদি পিতা। এখন কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা কথা উঠছিল যে মানব জাতির শুরুতে কি তার পরিচয়। তা কেউ কেউ বিজ্ঞানীরা বলছিল যে বানর থেকে মানুষ হয়েছে। কেমনি হয়েছে? বানর ঘষতে ঘষতে ল্যাস পড়ে গেছে, ল্যাস পড়ে যাওয়ার কারণে বানর থেকে মানুষ হয়ে গেছে। এটা গাজাহুরি কথার মতো, একটা কোনো কথার কোনো ভিত্তি নেই। আমার প্রশ্ন হলো, আমি যে কথা বলতেছিলাম মুসল্লিরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ আল্লাহ তাআলা পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হাওয়া আলাইহিস সালামের দুইজনের সংসার, দুইজনের মিলনে আল্লাহ তাআলা দুরাই সন্তান দান করতেন। একটা ছেলে একটা মেয়ে। তা নিয়ম ছিল
যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ের সাথে বিবাহ হইত, এটা নিয়ম ছিল। এরপরে এই দুজনের সংসার থেকে যে বাচ্চা কাচ্চা হইতো, এই হবে ধারাবাহিকভাবে প্রায় 99 জন সন্তান জন্ম দিচ্ছেন। কম বেশি রওয়ায়াতের মধ্যে আসছে। আস্তে আস্তে করে এই আদমের সন্তানরাই কিন্তু পুরা বিশ্বের মধ্যে আনাচে কানাচে ছড়াই গেছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তাম বিশ্বের সমস্ত মানুষ ছড়ায় গেল। তা এরপরে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, কত ধর্মের উৎপত্তি হইল। কিন্তু সর্বপ্রথম যে মানুষটা আল্লাহ তাআলা বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মাধ্যমে যে সন্তান জন্ম দিতেন, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে বিবাহ হইতো, এভাবে প্রায় 99 জন সন্তান আদম আলাইহিস সালাম জন্ম দিলেন। এর ধারাবাহিকতা কেন্দ্র করে আজ আমরা সারা বিশ্বের মানুষ আনাচে কানাচে ছড়ায় আছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইসলাম ধর্মের উপর ছিলেন না? বলেন, তো মুসলমান ছিলেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের উপর কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। এই যে মাঝখানে যে মানুষগুলা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেল, এটার মূল রহস্য কি ছিল? কিছু মানুষ বলে যে মানুষ একা একাই সৃষ্টি হয়েছে, এদের কোনো কি নাই, স্রষ্টা নেই, সৃষ্টিকর্তা নেই। এই স্লোগান হলো নাস্তিকদের, যারা আল্লাহ মানে না। আল্লাহ কি কোন প্রভু তারা মানে না, শুধু আল্লাহ না, সৃষ্টিকর্তাই তারা বিশ্বাসী না, এদিকে নাস্তিক বলা হয়। ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এরা আমার আল্লাহকে মানে। ইহুদি বলা হয়, মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলা হয় বর্তমান, আর ঈসা আলাইহিস সালামের অনুসারীকে খ্রিস্টান বলা হয়। মনে রাখবেন, ইহুদি আর খ্রিস্টান, ইহুদি বলা হয় যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, এদেরকে ইহুদি বলা হয়। আর খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়। আর হিন্দু ধর্ম যারা, এই ধর্মের কোনো গুণাবর্তন নাই। মনে রাখবেন, হিন্দু ধর্মের কোনো কি নাই, গুণাবর্তন নাই এদের। শিখ শঙ্কর মহারাজ, দীপ শঙ্কর মহারাজ, গৌতম বৌদ্ধ, এই যে বৌদ্ধ ধর্ম, এটারও কোনো নির্দিষ্ট কোনো হয় নাই। গৌতম বৌদ্ধ এই লোকটা অনেক রেওয়ায়েত আছে, এই প্রভু মানত, আল্লাহ মানত। ধ্যান করতে 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 এক পর্যায়ে সে বলে ফেললো যে গৌতম বৌদ্ধ ধ্যান করতে 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 খাওয়া দাওয়া নাওয়া সব বন্ধ। সে বলে ফেললো যে সব কিছুই নিয়ন্ত্রণ একজন আছে। বলে উনি বলেন যে নাই, নিয়ন্ত্রক এমনি এমনি একজন আছে। তবে যে নিয়ন্ত্রক আছে তাকে কে বানাইল? এই গৌতম বৌদ্ধের কি মানে গবেষণা, দীর্ঘদিন গবেষণা করার পরে সে বলল যে না, সৃষ্টিকর্তা একজন আছে। উনি সাক্ষ্য দিলেন, কিন্তু তৎক্ষণাৎ প্রশ্ন আসলো যে সৃষ্টিকর্তা যে আছে, ওনার সৃষ্টিকর্তা কে? এই যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, এই লোকরা গুমরা হয়ে গেল। আর হিন্দু ধর্মটা এমন, ইহুদি ধর্ম হলো মুসা আলাইহিস সালাম অনুসারী, খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম অনুসারী।
আর গৌতম বৌদ্ধ যে ধর্মটা, এটা গৌতম বৌদ্ধের সাধনার ফল। আর হিন্দু ধর্মটা, এটার কোনো গোড়াপত্তন পাওয়া যায় না। তবে এতটুকু পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেছিলেন ইসলামী শিক্ষক, যে আপনি দেখাশোনা করে কয়েকদিন, আমি যে কদিন না আসি, 40 দিন রেওয়ায়েতে আসছে। তা হারুন আলাইহিস সালামকে যখন বললেন আমার দায়িত্ব তুমি পালন করো, আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন ওই সময়। কিন্তু মুসা আলাইহিস সালাম যেই ঘোড়াটা বহন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বুঝেন, ওই ঘোড়ার পায়ের খুরের নিচে যে মাটিটা পড়ছিল, ওই মাটিটা কিছু লোক সংগ্রহ করছে। ঘোড়ার যেই খুর যেখানে পড়ছে ওই জায়গা সবুজ ঘাস জমে গজাই গেছে। তা কিছু লোক ওই ঘাসগুলা, ওই মাটিগুলো এক জায়গা করছে। এক জায়গা করার পরে সাধকরা সাধনা করে একটা বাছুর তৈরি করছে। শয়তানের ধোঁকা, একটা বাছুর তৈরি করছে। বাছুর তৈরি করার পরে কয়, এখন শয়তান ধোঁকা দিছে, এই মুসা পালাইছে, ও আর আসবে না। তার ভাই রেখে গেছে, ভাই দায়িত্ব পালন করতে পারতেছে না। তোমাদের খোদা অনেক বাছুর, ও খোদা কি এই বাছুর। কিছু সংখ্যক লোক না বলে এটা মানি না, তারা মুসা অনুসারী, আল্লাহ রসুলকে মানে, আল্লাহকে মানে, আর কিছু সংখ্যক লোক ভাগ হয়ে গেছে, না হতেই পারে, শয়তান ধোঁকা দিছে। এই যে বাছুর পূজা শুরু হলো, বাছুর পূজা এখান থেকে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে মাঝখান থেকে কিছু লোক বাছুর পূজা শুরু করলো। এই বাছুর পূজার থেকে শুরু করে একটা রওয়ায়াত আছে, বলতেছি উৎপত্তি নাই, এখান থেকে শুরু করে এই যে অন্ধভক্ত, যাদের কোনো কি নাই, কোনো গোড়াপত্তন নেই, শুরু হইলো বাছুর পূজা, শুরু হইলো গাছ পূজা, শুরু হইলো সাপ পূজা, শুরু হইলো মূর্তি পূজা, শুরু হইলো সূর্য পূজা, শুরু হলো চন্দ্র পূজা। দেখবেন এরা একটা জিনিস হঠাৎ করে দেখে পূজা শুরু করে দেয়। একটা ভালো দেখছে, সাপে খাওয়ান শুরু করছে। সাপ ওগো দেবতা, গাছ ওগো দেবতা, বগাছ ওগো দেবতা, মানে যা দেয় সবই তখন দেবতা। যদি ওরা বলে 360টা মূর্তি, কিন্তু আসলে এর থেকে অনেক বেশি, অনেক বেশি এদের দেবতা। এদের দেবতার কোনো কি নাই, হিসাব নিকাশ নেই। 12 মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা। চিন্তা করেন, এটা কেন বলতেছি? যে মানুষ হলো এক আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালাম একমাত্র মহামানব, তার মাধ্যমে পৃথিবীতে এত মানুষ সৃষ্টি হলো। এরপরে এসে কত ভাগ হয়ে গেল, কত প্রকার ভাগ হয়ে গেল। হিন্দুর মধ্যে কত ভাগ, মুসলমানের মধ্যে কত ভাগ, বৌদ্ধর মধ্যে কত ভাগ, খ্রিস্টানদের মধ্যে কত ভাগ, ইহুদিদের মধ্যে কত ভাগ। ভাগের কোনো শেষ নাই, কি নাই? ভাগের কোনো শেষ নাই। এরপরেও মুসলমানের মধ্যেও একটা পর্যায়ে এক আল্লাহকে আমরা মানি। আমরা কি এক আল্লাহকে মানি না? আমরা এক আল্লাহকে মানি, এক কোরআনকে বিশ্বাস করি, এক হাদিসকে বিশ্বাস করি, এক নবীর বিশ্বাসী আমরা স্বীকার করি, নিজেদেরকে বিশ্বাস করি। কিন্তু এর পরেও দেখবেন আমাদের মধ্যে কত প্রকার ভাগ, কত প্রকার ভাগ আমাদের মধ্যে। প্রশ্ন আসে, আমাদের প্রশ্ন হয় যে এক কোরআনে বিশ্বাসী, এক হাদিসে বিশ্বাসী, এক রাসূলকে বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী, জান্নাত বিশ্বাসী, জাহান্নাম বিশ্বাসী, এর পরেও কেন তোমাদের মধ্যে এত প্রকার ভাগ? কেন তোমরা এত ভাগ কেন? তোমরা সুন্নি একদল, আহলে হাদিস একদল, হিজবুত তাওহীদ একদল, আহলে সুন্নাহ ওয়াল জামাত একদল, অমুক পীরের একদল, তমুক পীরের একদল, অমুকের একদল, তমুকের 136 দল। দলের শেষ নাই, কি নাই? দলের শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? 73টা দল হবে। কয়টা দল? 73টা দল হবে। এই 73টা দলের মধ্যে মাত্র একটা দল। কয়টা দল? মাত্র একটা দল। এরা আমি আল্লাহর কাছে মনোনীত, একেবারে আমি আল্লাহর কাছে খালেস। এই দলটাই শুধু, এই কাতারটা শুধু বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। মাত্র একটা কাতার
কিয়ামতের দিন উম্মতি মুহাম্মাদির ৭৩টা কাতার দাঁড়াবে। কয়টা কাতার? ৭৩টা কাতার দাঁড়ায় যাবে। তার মধ্যে একটা কাতার শুধু বিনা হিসেবে জান্নাতে যাবে, বাকি ৭২ কাতার আল্লাহর কাছে জবাবদিহি দিয়ে জান্নাতে যেতে হবে। আপনি বলেন যদি আল্লাহর কাছে জবাবদিহি দেওয়া লাগে, কোনদিন জান্নাতে যাওয়া সম্ভব? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য ৭৩টা কাতারের মধ্যে একটা দল, তারা কারা? এই যে আমি আমার লাইনে আসছি, এত দল একটা দল হলো সঠিক, একটা দল আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। ওই একটা দল কারা? জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা দল, সেই দলের কাজ কি জানেন? সেই দলের পরিচয় কি? সেই দলটা হলো যারা সদা সর্বদা যত বিপদ আপদ মুসিবত, যত সমস্যা আসুক না কেন, তারা হক থেকে কখনো পদস্খলন ঘটাবে না। অর্থাৎ তারা হকের পথেই থাকবে। যত সমস্যা আসুক, যত বাধা আসুক, যত সমস্যা আসুক, তারা কখনো হক থেকে পিছু হটবে না, ন্যায়ের পথে থাকবে। দুনিয়ার সমস্ত মানুষ তার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু সে তার হক থেকে সে কখনো এক পা পিছে হটবে না, হকের পথে থাকবে এবং সদা সর্বদা সত্যের উপর মানুষকে চলার চেষ্টা করা, নিজে হকের পথে থাকবে। ওই দলটা হলো তারা যারা নিজেরা হকের পথে থাকবে, মানুষদেরকে হকের পথে আনার জন্য চেষ্টা করবে এবং হক প্রচার করবে। হক প্রচার করতে গিয়ে এরা অনেক অত্যাচার হবে, অনেক প্রকার বাধা বিপত্তি পড়বে, অনেক জুলুমের শিকার হবে, অনেক তার প্রতি স্কিম জোলা চালু হবে, কিন্তু এর পরেও কখনো তারা হক থেকে পদস্খলন ঘটাবে না।